এদিকে স্পেশাল রোল অবজারভার সি মুরুগানকে ফের আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পাল্টা জবাব দিয়েছেন রোল অবজারভারও। কুইক গান মুরুগানের পোস্টারের ছবি পোস্ট করে আক্রমণ করেছেন মহুয়া মৈত্র। প্রিয় নির্বাচন কমিশন, রোল অবজারভার সি মুরুগানকে নিয়ন্ত্রণ করুন। সুপ্রিম কোর্টের নির্দেশ অগ্রাহ্য করে হোয়াটসঅ্যাপে নির্দেশ দিচ্ছেন সি মুরুগান। অনেকগুলি আগ্নেয়াস্ত্র হাতে দক্ষিণী ছবির পোস্টার দিয়ে পোস্ট করেছেন তৃণমূল সাংসদ। আমার কাছে এত বন্দুক নেই, মহুয়া মৈত্রকে পাল্টা কটাক্ষ করেছেন সি মুরুগান। ছবিতে যেভাবে দেখানো হয়েছে এত বন্দুক আমার কাছে নেই, তবে আমি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র চালাতে পারি। তামিলনাড়ু পুলিশে চাকরি করার সময় বৈধ এবং আইনিভাবে সেগুলি ব্যবহার করেছি। সোশ্যাল মিডিয়ায় পাল্টা আক্রমণ করেছেন রোল অবজারভার সি মুরুগান। ভোররাতে রাজ্যে জোড়া অগ্নিকাণ্ড। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে কাঠের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। গোটা কারখানায় দাউ দাউ করে জ্বলতে শুরু করে। কারখানায় প্রচুর শুকনো কাঠ মজুদ থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। দমকলের দুটি ইঞ্জিনের 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আগুনে পুড়ে ছাই হয়ে যায় 3টি দোকান। 50 লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন মালিকরা। এসআইআর নিয়ে ফের নির্বাচন কমিশনের উদ্দেশ্যে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের একটি অনুষ্ঠানে গতকাল তিনি ফের সরব হয়েছেন। তিনি বলছেন, অনেকেরই ভোটাধিকার বাদ গিয়েছে। প্রথমে 58 লাখের নাম বাদ গিয়েছে, লুকিয়ে লুকিয়ে অনেকের নাম বাদ গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা অন্তত 1,20,00,000 নাম বাদ দিতে পারে নির্বাচন কমিশন। আজকে এসআইআর চলছে, অনেকের ভোটাধিকার বাদ গেছে। আমি দুঃখিত। প্রথমে 58,58 लाख निकाल दिया, उसको बाद छुपा छुपा के जो पहले रूल्स ही नहीं था लॉजिस्टिक डिस्क्रिपेंसी नाम पे 50 लाख नहीं वो 80 लाख होगा। मैंने खुद जाके फाइट किया सुप्रीम कोर्ट में। मेरे को पिटीशन अभी भी पेंडिंग है, लेकिन आज ऑर्डर देने का बाद भी बहुत दिन हो गया। हमको पता नहीं है 28 तारीख में जो लिस्ट निकालेगा 14th हो जाने का बाद भी एज पर सुप्रीम कोर्ट रूल्स ये लोगों ने छुपा छुपा के छुपा रुस्तम लोगों ने 1,20,00,000 लोगों को नाम उतार दिया आफ्टर 14 की लॉग इन उसका पास में है। मेरे को देखना नहीं है कौन तृणमूल है, कौन बीजेपी है, कौन सीपीएम है, कौन हिंदू है, कौन मुस्लिम है, कौन जैन है, कौन सिख है, कौन ईसाई हो। मेरे को देखना है कि लोकतंत्र बर्बाद ना हो और जनता का अधिकार प्रतिष्ठित रहे। चाहे किसी को भी निकाल दिया, मैं उसको खिलाफ में हूं, जो भी है। अगर जिसको नाम निकाल दिया, जिसको टोटल पेपर है, तो क्यों छोड़ दिया? तो इसी के लिए एक काम सफल हो जाएगा तो हम फिर आके इधर में माथा ठुकेंगे कि आम आज प्रे करके जा रहा है। তো উনি সুপ্রিম কোর্টে গেছিলেন কি করতে? উনি সুপ্রিম কোর্টে গেছিলেন, ভি দেখালেন। ওনার পার্টির পক্ষ থেকে ডেলি বলা হয় আমাদের জয় হলো। আজ সুপ্রিম কোর্টে আমরা জিতলাম, গণতন্ত্র জিতলো, মানুষ। আপলোড না হওয়া ভোটারদের জমা দেওয়া নথি হস্তান্তরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ইআরওদের কাছে জমা পড়া আপলোড না হওয়া নথি হস্তান্তর করতে হবে বলে নির্দেশ। 14 ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া নথি হস্তান্তরের নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। জুডিশিয়াল অফিসারদের কাছে এই নথি হস্তান্তর করতে হবে। আজকের মধ্যে নথি হস্তান্তরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বয়স এবং অভিভাবকদের তথ্য জানতে মাধ্যমিকে অ্যাডমিট এবং সার্টিফিকেট গ্রহণ করতে হবে। এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের অবজারভেশনস অর্ডার নির্দেশটাও কেন কমপ্লাই হচ্ছে না, কিংবা কমপ্লাই করতে গেলে দেরি করছে কেন? তাহলে 28 তারিখটা একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট তার দুশ্চিন্তা প্রকাশ করেছে। এই দেরিটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন করা হচ্ছে বাই দ্য ইলেকশন কমিশন? আমাদেরই তো প্রশ্ন এটা। দিন লাগলো তাদেরকে গ্রাহ্য করার জন্য। অ্যাডমিট কার্ডও আমরা লড়ে এই জায়গায় নিয়ে এসেছি। সুপ্রিম কোর্ট বারংবার বলতে হবে তাদেরকে। তাহলে কতটা উদ্ধত্ত এবং কতটা তাদেরকে প্রোটেকশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার ইলেকশন কমিশনকে তাদের এই ঔদ্ধত্য আচরণে। তোমরা করো, আমরা আছি। ঝামেলাটাই শাসকের অসহযোগিতার জন্য হচ্ছে। আমাদের পরে যেখানে যেখানে এসআইআর চালু হয়েছিল কাজ, যেমন গুজরাট, তারা এসআইআর কমপ্লিট করে ফেলেছে, লিস্ট বেরিয়ে গেছে। উত্তরপ্রদেশ কমপ্লিট হওয়ার পথে। উত্তরপ্রদেশে 3 কোটি নাম বাদ যাচ্ছে শোনা যাচ্ছে। কোথায় তো হই হল্লা হচ্ছে না। ওখানে বিজেপি শাসন ক্ষমতায় আছে। আজকে কংগ্রেস সমাজবাদী পার্টির বিরোধী আছে, তারাও তো এরকম করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার তৃণমূল কংগ্রেস দলটাকে দেখে মনে হচ্ছে
কড়াইয়ের মধ্যে যখন তেল গরম করে ফোড়ন দেওয়া হয়, যেরকম চিরিমিরি চিরিমিরি করে, যারা রান্না করেন তারা ভালো জানে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস চিরিমিরি চিরিমিরি করে লাফাচ্ছে। এদিকে এসআইআর নিয়ে আজ ফের হাইকোর্টে রয়েছে বৈঠক। ফের বৈঠক ডাকলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য সচিব, ডিজিপি এবং সিইও। গত পরশুই আপনারা জানেন সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে এবং সেখানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আরও জুডিশিয়াল অফিসার নিয়োগ করতে পারেন এবং তার জন্য মূলত অন্তত 3 বছরের অভিজ্ঞতা রয়েছে এমন জুনিয়র এবং সিনিয়র সিভিল জাজেদের যেমন নিয়োগ করা যেতে পারে, তার পাশাপাশি যদি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রয়োজন অনুভব করেন সেক্ষেত্রে ওড়িশা এবং ঝাড়খণ্ড হাইকোর্টের কাছে তিনি জুডিশিয়াল অফিসারের জন্য অনুরোধ জানাতে পারেন। আর তারপর কলকাতা হাইকোর্টে আজকে ফের রয়েছে বৈঠক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।